পৃথিবীর দুই সুপার পাওয়ার ইকোনমি চীন আর জাপান আবার মুখোমুখি। তাইওয়ান ও সেনকুকু আইল্যান্ড নিয়ে চীনের নিউক্লিয়ার হুমকি। সব মিলিয়ে প্রশ্ন একটাই, আবার কি সত্যি যুদ্ধ হবে? আর যুদ্ধ যদি হয় তাহলে কি চীন সত্যিই জাপানে পারমাণবিক বোমা ফেলবে? আমেরিকারই বা অবস্থান কি হবে এখানে? তারা কি দাঁড়িয়ে দেখবে? আজকের ভিডিওতে দেখা হবে কেন হঠাৎ এত উত্তেজনার সৃষ্টি হলো, এছাড়া সামরিকভাবে কে কোথায় দাঁড়িয়ে, আর রিয়েলিস্টিকলি চীন ও জাপানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কতটা। নভেম্বর 2025-এ জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদে বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ করে সেটা জাপানের জন্য অস্তিত্বের সংকট হতে পারে, আর সেক্ষেত্রে জাপান সামরিকভাবে জড়াতে পারে। এই বক্তব্যকে বেইজিং সরাসরি তাদের তাইওয়ান রেড লাইন ক্রস হিসাবে দেখছে। জবাবে চীন কূটনৈতিকভাবে খুব কড়া রিয়েক্ট করেছে। রাষ্ট্রদূতের মন্তব্য, ইউনাইটেড নেশনে চিঠি, ভ্রমণ সতর্কতা, জাপানি সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ সহ নানা ইকোনমিক ও ডিপ্লোম্যাটিক চাপ দিতে শুরু করেছে। উত্তেজনা বাড়ার পর পিপলস লিবারেশন আর্মি পিএলএ, ইওলোসি ও তাইওয়ানের আশেপাশে লাইভ ফায়ার ড্রিল, ক্যারিয়ার গ্রুপ এক্সারসাইজ সহ বড় নৌ ও বিমান মহড়া করছে। একই সঙ্গে বিতর্কিত সেনকুকু দ্বীপের কাছ দিয়ে কোস্টগার্ড টহল বাড়িয়েছে। জাপান তার পাল্টা রেসপন্স হিসাবে ডিফেন্স বাজেট বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে যৌথ কমান্ড স্থাপন এবং বিশেষ করে তাইওয়ান ক্রাইসিসে ইউএস জাপান অ্যালায়েন্স কিভাবে রেসপন্স করবে সেটা নিয়ে প্র্যাকটিস করছে, যাতে পিএলএ কে মেসেজ যায় যে জাপান একা নয়। চীনের কিছু সরকারি ঘনিষ্ঠ মিডিয়ায় এমন পর্যন্ত লেখা হয়েছে, যুদ্ধ হলে জাপানের বিরুদ্ধে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে চীন, যা মূলত জনমত উত্তেজিত রাখা ও প্রতিপক্ষকে ভয় দেখানোর উদ্দেশ্যে প্রোপাগান্ডা সিগন্যাল। পাশাপাশি পিএলএ সামাজিক মাধ্যমে ওয়ার সিমুলেশন ভিডিও, মিসাইল লঞ্চ, ট্যাঙ্ক ও ফাইটার জেটে সিজিআই ফুটেজ ছড়িয়ে একটা সাইকোলজিক ওয়ারফেয়ার চালাচ্ছে, যাতে জাপান ও আশেপাশের দেশে মেসেজ যায় চীন যুদ্ধের জন্য প্রস্তুত। রিয়েলিস্টিক হিসাব করলে বিশ্লেষকরা বলছেন, চীন জাপানের মধ্যে ইচ্ছাকৃত ফুল স্কেল যুদ্ধের সম্ভাবনা এখনও অনেক কম, কারণ দুই দেশই গভীরভাবে ইন্টারডিপেন্ডেন্ট। বাণিজ্য, সাপ্লাই চেইন, ইনভেস্টমেন্ট সব মিলিয়ে উভয়েরই শত শত বিলিয়ন ডলার ক্ষতি হবে। আর একটা বড় ফ্যাক্ট হলো যুক্তরাষ্ট্র। জাপান ইউএস সিকিউরিটি ট্রিটির কারণে জাপানের ওপর সরাসরি আক্রমণ মানে যুক্তরাষ্ট্রকে টেনে আনা, যা চীনের জন্য একেবারে শেষ অপশন। বিশেষ করে যখন ইউএস ইতিমধ্যেই জাপান ও সেনকুকু দ্বীপের প্রতিরক্ষার অঙ্গীকার বারবার পুনর্ব্যক্ত করছে। যদিও পরিকল্পিত বড় যুদ্ধের সম্ভাবনা কম, অনেক বিশ্লেষক সতর্ক করেছেন যে টহল জাহাজ, ফাইটার জেট আর ড্রোন যখন প্রতিদিন এত কাছাকাছি অপারেট করে, তখন কোনো ভুল হিসাব, ধাক্কাধাক্কি বা মিসক্যালকুলেশন থেকে ছোট সংঘর্ষে শুরু হয়ে বড় ক্রাইসিসে পরিণত হতে পারে। এমন কোনো ইনসিডেন্ট যদি সেনকুকু দ্বীপ বা তাইওয়ান ইস্যুতে ঘটে, তখন জনমত উত্তেজিত হয়ে দুই সরকারের পক্ষেই পিছিয়ে আসা কঠিন হয়ে যাবে। এটাই সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশন, যেখানে যুদ্ধ কেউ চায় না, তবুও সংঘর্ষ হয়ে যেতে পারে। তাই বর্তমান ক্রাইসিসকে বলা যায় ডিপ্লোম্যাটিক ও মিলিটারি শোডাউন, যেখানে দুই পক্ষই শক্তি দেখাচ্ছে, কিন্তু পাশাপাশি একটা অদৃশ্য লাল রেখা মেনে চলছে, যেন সরাসরি যুদ্ধ শুরু না হয়। তোমাদের কি মনে হয়, চীন জাপান শুধু মুখের যুদ্ধেই থামবে, নাকি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যিকারের যুদ্ধ লাগিয়ে দিতে পারে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।